নমস্কার বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছেন বিশ্বপ্রাণ। আজকে আবারও সেই চাকলায় এসেছি। কোথায় এসেছি, কার নার্সারিতে এসেছি, কি গাছ আছে না আছে সবই জানতে পারবেন। দেখতে থাকুন। আর এইটা হচ্ছে গুমা স্টেশন থেকে সোজা চলে আসলো চাকলা। সবই বলে দেবো ভিডিওর মধ্যে, পুরো ভিডিও দেখতে থাকুন। ঠিকানা, ফোন নাম্বার সবই দেওয়া থাকবে। আর এই রাস্তায় অটো টোটো সবই চলে, কোনো অসুবিধে নেই, নির্বিঘ্নে আপনারা আসতে পারেন। আর উপরন্ত গাছ, এনাদের অনেকগুলি বাগান আছে। এই বাগানটাও খুবই বড় বাগান। চলুন দেখা যাক। দাদা নমস্কার। নমস্কার দাদা আপনার নামটা বলেন। দাদা, আমার নাম হচ্ছে শামীম আহমদ। আচ্ছা এটা আমাদের চাকলাতে নার্সারিটা। আচ্ছা, এইখানে আসতে গেলে কিভাবে আসবে? এখানে আসতে গেলে আপনি যদি কলকাতা শিয়ালদা থেকে আসেন তাহলে হ্যাঁ। আপনাকে বনগা লোকাল ধরলে ঘুমাতে নামতে হবে, হ্যাঁ। ওখান থেকে চাকলার অটো পেয়ে যাবেন। আচ্ছা, চাকলা থেকে বুড়িরহাট বললে আফসানা নার্সারি দেখিয়ে দেবে একদম। আর যদি হাসনাবাদ লোকাল ধরেন তাহলে আপনাকে হাড়োয়া রোড স্টেশনে নামতে হবে। আচ্ছা, হাড়োয়া রোড নেমে ওখান থেকে ডাইরেক্ট চাকলার গাড়ি একদম নার্সারির সামনে দিয়ে মানে কি গাড়ি আছে ওখান থেকে? ওখান থেকে অটো, গ্যাস অটো আসে নার্সারির সামনে দিয়ে। টোটোও তো চলে মনে হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর বন্ধুরা এবার দেখতে থাকুন, দাদার কাছ থেকে আমরা শুনে নেব কোনটা কি গাছ আছে না আছে। এই যে সামনেই ধরা পড়ে গেল বিশাল আকৃতির আম। দাদা এটা কি আম বলেন? এই আমটার নাম হচ্ছে কিং অফ চাকাপাত। আচ্ছা আমটা অনেক কালারফুল, এবারে শিল পড়ার কারণে শিলাবৃষ্টি হয়েছিল, তার কারণে এটা দাগ হয়ে গেছে। আচ্ছা আর আমটা টেস্ট খুবই সুন্দর, আচ্ছা। সব থেকে মিষ্টি একটা আম বলতে পারেন। আর এর সাইজটা অনেক বড় হয়। এবারে বর্ষা ঠিকঠাক হয়নি, সেই কারণে আমের সাইজটাও পুরোপুরি হয়নি। আপনি দেখেন এটা পুরো টবে লাগানো আছে গাছটা। একদম টবেই আছে, এখানে লাইনে এগুলো সবই ছাদ টবে। বাগানিরা লাগাতে পারেন, ঠিক আছে, খুবই একটা আইডিয়াল ভ্যারাইটি। হুম যদি মনে করে কেউ বাগান করবে, ছাদ বাগান, তার জন্য হবে। প্রতিটা গাছ দেখুন টবে লাগানো। আচ্ছা, এর গাছ কমপক্ষে কিরকম দামের মধ্যে আছে আপনাদের কাছে? এর গাছ, ছোট গাছ আমাদের কাছে 250 টাকা করে পাওয়া যায়। আচ্ছা, এরম বড় গাছ যদি নিতে চায় বা এই গাছটাই কেউ যদি নিতে চায় কেমন দাম আছে? এই গাছটা কি বলুন তো, আমি মাদারের জন্য ব্যবহার করছি। আচ্ছা এই মুহূর্তে তো বিক্রি করার পরিকল্পনা নেই। আচ্ছা যদি কখনো সেরকম ভাবে, এর আমার দুটো গাছ আছে, আরেকটা গাছ পাশে আছে। পরের বছর নাগাদ যদি আরেকটা গাছে আম হয়ে যায়, দুটোতেই একটা বিক্রি করে দেবো। আচ্ছা। তখন সেই হিসেবে দামটা পাবো। আর এ তো সবেদা। এটা আপনার কি কালাপাতি সবেদা। কালাপাতি এটা দেখুন, এটা তো ছবেদা আছে, সব টবের গাছ। গাছে আরো ফুল তো হবে, দেখা যাচ্ছে, ভর্তি ফুল আছে, ফল আছে। দাম কেমন আছে এই গাছগুলি? এই গাছগুলো ছোট গাছের দাম বেশি নয়, 80 টাকা করে দাম আছে। 80 টাকা করে। 80 টাকা করে। আর এগুলির দাম কত আছে? এগুলো এই নিজেদের গাছগুলো জন্য? এগুলো নিজেদের জন্য স্যাম্পল হিসেবে আচ্ছা লাগিয়ে আচ্ছা রাখা আচ্ছা। আছে। আর এটা কি গাছ আছে? এটা আপনার মিষ্টি করম চা বলে না, যেটা দেশি টক হয়, ওটা টক না। আপনি দেখুন এখানে ম্যাচিউর ফল আছে, প্রচুর আচ্ছা, ফল আচ্ছা, হয়েছিল। হুম। এই দেখুন, এটা ম্যাচিউর ফল আছে, আর প্রতিটা ডালে এমনি ফল লেগে আছে। এই দেখুন আচ্ছা, প্রতিটা। এর ফল কি আমাকে একটা খাওয়ানো যেতে পারে? হ্যাঁ, আছে আপনাকে কি আমি বেশি? একটা খাওয়াবো, এটা পেড়ে খেতে পারেন। আচ্ছা তাহলে ওটা পারেন আপনি তুলুন। আচ্ছা বন্ধুরা, আমি ছিললাম, এই দেখেন এই যে করম চাটা, সেটা উচিত না কিন্তু ভিডিও করার জন্য বাধ্য হয়ে ছিললাম এটা দাদাকে বলে। দেখুন আপনি খেয়ে আর দেখুন। এটা তো অবশ্যই খাবো, তবে একটু ধুয়ে খাবো, বাগানে যেহেতু। ঠিক আছে, আপনাদেরকে সবই দেখাবো, এই ভিডিওর মধ্যে সবই জানতে পারবেন। আর এখানে যে আপনাদের একটা বলা হয়নি, ঢুকতেই বা সাইডে যে বড় বড় আম গাছগুলো আছে, এখানে তো বিভিন্ন রকম আম মনে হচ্ছে দেখে। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি। আচ্ছা, এইসব আম গাছগুলি কেমন দাম আছে? এসব আম গাছগুলোর, এই দেখুন, যেমন হিমসাগর গাছ, হ্যাঁ এই গাছগুলো আমি 300 টাকা করে বিক্রি করছি। বড় আচ্ছা গাছ, হুম। একদম লাগালেই তুরন্ত পরের বছরে ফল হবে, মানে সিজন ওয়াইজ ফল হয় এগুলোতে না, লাগানো। কলমের গাছ মাত্রই আপনার এক বছরের মধ্যেই ফল পাওয়া যায়। এক বছরের মধ্যে। হ্যাঁ, তবে ম্যাচিওর গাছ, আপনার গোড়াগুলো আপনি দেখতেই পাচ্ছেন আম গাছের। হ্যাঁ ম্যাচিওর গাছ একদম। হ্যাঁ, আর বন্ধুরা 10 ফুট হাইট, 10 ফুটের বেশি হাইট। যারা জমিতে লাগাবেন তাদের পক্ষে তো বিশাল সুবিধা। আর যারা ছাদে করবেন তারা শুধু এরকম পজিশান থেকে 5 ফুট 6 ফুট বাদ দিয়ে এরকম ডাল কেটে দেবেন। কেটে দিলে কি হবে, এখান থেকেই গাছটা ঝাড় হবে, আপনার বড় করতে লাগবে না। আর যারা জমিতে লাগাবে তাদের পক্ষে তো অনেক সুবিধা, এই গাছগুলি অনেক বড় করতে পারবে।
আর বড় গাছ, মাঠে যদি জল জমে কোনো ভয় নেই, এই গাছ মরবে না। টবের গাছ, প্যাকেটের গাছ কখনোই মরে না, একদম গ্যারান্টি। কিন্তু যারা ওই সাপল দিয়ে মেরে শেকড় কেটে তুলে দেয়, সেসব গাছগুলি একটু রিস্ক হয়ে যায়, বাঁচে কম। আচ্ছা, এখান থেকে আমি টপকে চলে যাব এক জায়গায়। দেখুন বন্ধুরা, এই একটা আম আছে, এটা কি আম আছে? এটা 12 মাসি যেটা বলে না, কাটিমন আম। আচ্ছা। আপনি এই দেখুন, প্রথমে এটা দেখান, হুম এই যে ছোট ফল হয়েছে। হুম। আচ্ছা, এই সাইডে মুকুলগুলো তো আপনি দেখতেই হ্যাঁ, পাচ্ছেন, দেখতেই পুরো গাছ পাচ্ছি, জুড়ে হ্যাঁ, মুকুল আছে। হ্যাঁ। আচ্ছা, এখানে ম্যাচিওর আম আছে। আচ্ছা, এটা হচ্ছে কাটিমন। এটা 12 মাসি আম, ঠিক আছে। আচ্ছা। এটা খুবই কাঁচাতেও যেমন মিষ্টি, পাকাতেও তেমন এটা মিষ্টি। কাটিমন তো? এটা Pure? কাটিমন গাছ, একদম পিওর কাটিমন। আপনি পাতা যখন দেখবেন আচ্ছা। কাটিমনের পাতার এই যে শিরগুলো থাকে না, কাটিমনের পাতাটা হ্যাঁ। একটু ছোট হয় আর ওপরের দিকে ফোল্ডের মতো হয়। কাটিমন গাছ দেখলে এই পাতায় দেখে চেনা যায়। আপনি দেখান, এই টবের গাছ, 12 মাসি গাছ। এবার আপনি বলবেন, আমি দাদা এই আরেকটা আম তো ধরা পড়লো, এটা হ্যাঁ। কি আম আছে? এটা রেড আইভারি আম আছে। আচ্ছা বন্ধুরা, দেখুন 1 বিঘতের উপরে আমটা আছে, দেখেন, এই দেখেন 1 বিঘতের উপরে, মানে 1 ফুট তো হবেই, একদম গ্যারান্টি। আর শুধু এইটা নয়, এই পাশে দুটো ওনাদের ভেতরে বাগান আছে, দেখুন। আর গাছের হাইট দেখেন আমার থেকে কত বড়, হ্যাঁ, কি বলবো, মুখে বলে বোঝানো যাবে না। আর টপটা দাদা দেখেন কি অবস্থা, দেখুন। আর পেছনে এই যে আপনাদের 12 মাসি যে আমরা, মিষ্টি আমরা, সেটাও দেখা যাচ্ছে, এই যে ঝুলছে, আঙুরের মতো থল থল ঝুলছে, এই আমড়াটাও পেয়ে যাবেন। মুখে বলে বোঝানো যাবে না এই যে কত সুন্দর। আর আপনাদের একটা জিনিস বাকি আছে দেখানো, এই যে করমচাটা, করমচাটা খাওয়া দেখাবো, অবশ্যই দেখাবো, একটু ধৈর্য ধরেন, দেখাবো। আচ্ছা, আমরা একটু ফুল দেখান, দেখুন আমরা গাছে কিরম ফুল রয়েছে আর কত আমরা রয়েছে, তাতেও দেখেন, হ্যাঁ দেখেন। আর আমের সাইজ তো মুখে বলে বোঝানো যাবে না, বিশাল আকৃতির আম, 1 ফুটের উপর আম। আর এই রকম আম, আর এত মোটা আম আমি এরকম জীবনে প্রথম দেখলাম। হ্যাঁ, ছোট থেকে এই পর্যন্ত এত আম খেয়েছি, এত আম বাগানে ঘুরেছি, কিন্তু এরকম সাইজের আম আমি জীবনে দেখিনি, এই প্রথম দেখলাম। আর আশা করি আপনারাও ঠকবেন না। এবার টপকে চলে যাব, মৌসুমি লেবু, শরবতী লেবু সবই দেখা যাচ্ছে, কিন্তু এগুলোর কাছে না। আর একটা আমের ধারে চলে যাব, আমার নজরে পড়ে গেছে। দেখুন বন্ধুরা, কোথা থেকে চলে আসলাম, কোথায়, যেখানে যা দেখতে পাবো তুলে ধরবো আপনাদের সামনে, কোনো লুকোচুরি নেই। দেখুন আম, এটা কি আম দাদা? এটা R2A2 আম। আপনি এই দিক থেকে আসুন, আপনি এই দিক থেকে আসলে ভালো দেখতে পাবেন। আচ্ছা, এইটুকু গাছে মানে 5টা না 6টা আম দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু রৌদ্রের কারণে দেখুন পুরো বন্ধুরা। হলুদ হয়ে গেছে আর পাকার আচ্ছা। সময় গেছে। মেন কালারটা দেখছেন, এই যে গোলাপি কালার হালকা হ্যাঁ, আসছে, হ্যাঁ, দেখুন এই আমটাতে কিন্তু গোলাপি চলে এসছে। আচ্ছা এই পুরো আমটা হবে। আর আমটার সাইজটা দেখেন, আমার 1 হাতের থেকেও বড়। আচ্ছা। এই আম গাছের কলম কেমন দাম আছে, ছোট গাছ? এই আম গাছের কলমের ছোট গাছ 300 টাকা দাম আছে। এটা একটা ব্রাজিলের প্রজাতির আম, ঠিক আছে, আচ্ছা বিদেশি আম। আচ্ছা। আপনি হ্যাঁ। দেখুন কত ছোট গাছে ফল হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, কত হ্যাঁ, ছোট গাছ। অবশ্যই। বন্ধুরা, এইভাবে আপনারা Same বাড়িতে একটা গাছ, এই দেখুন, যারা এই একটাতে ফল হয়ে আছে, ছাদ বাগান করছেন তারাও লাগাতে এটাতেও পারেন, ফল আছে। যারা জমিতে করছেন তারাও লাগাতে পারেন। দেখুন এইটুকু গাছে কি পরিমাণে ওনারা আম ধরিয়ে রেখেছে। হ্যাঁ, এনারা কোনো আজে বাজে ওষুধ বা কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক সার ব্যবহার করে না। ম্যাচিওর হয়ে গেলে সিকিটা চলে যায়, আর আচ্ছা। পেকে হলুদ হয়ে গেলে টোটালি সিকিটা থাকে না। আচ্ছা আচ্ছা। আর সব থেকে বিশেষত্ব ব্যাপার হচ্ছে এর খোলাটা খুবই সামান্য পাতলা। হুম, অন্য অন্য মোসাম্বি লেবুর খোলা মোটা হয়, হুম। কিন্তু এটা খুবই পাতলা আর খুবই মিষ্টি লেবু। এটা একই লেবু নাকি? এটা ইন্ডিয়ান মোসাম্বি লেবু। ও, এটা ইন্ডিয়ান মৌসুমি। হ্যাঁ, এটা আচ্ছা। ইন্ডিয়ান মোসাম্বি। আচ্ছা, এগুলি তো সবই পেয়ে যাবেন, এগুলো তো আগেও ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আর আমরা তো দেখেন, এই একটা গাছ একদম ঘরের কোনায় রাখা রয়েছে, কি পরিমাণে ফুল ধরেছে, আমরাও আছে গাছে, এই গাছটা দেখাচ্ছে। আর আঙুর, যে আঙুর গাছে আঙুর ধরেছিল প্রচুর পরিমাণে, দেখিয়েছিলাম, এখন এই যে তার গাছের চেয়ারা, এখনও পর্যন্ত কত সুন্দর চেয়ারা, দেখুন আঙুরগুলো পেরে নিয়েছে, এটাই দুঃখের বিষয়। যাই হোক, এরপরে আবার আপনাদেরকে দেখাবো কোনো দিন। তাও গাছে একটা আঙুর, ছোট্ট আঙুর দেখা যাচ্ছে, দেখুন তুলে নেওয়ার পর। আর এই দেখুন যে কামরাঙা গাছ, কামরাঙা গাছের যে কলম বাঁধা হয় তার চারা